জাতীয় পার্টির মতো একটা দলের সমালোচনা তারা করতে চায়, আমরা শুনতে হয়, আমাদেরকে আমরা শুনতে হয়। এটা যদি বিএনপি করতো, আজকের ছাত্র সমাজ যারা ক্যাটালিস্ট, যারা এই বিপ্লবকে ঘটাইছে, তারা যদি সমালোচনা করতো তাহলে একটা কথা ছিল। সমালোচনা কে করতেছে? যে বিপ্লব কারা করেছে আপনি জানেন? আমি এখন কোন কথা শুনবো না। বিশ্ববিদ্যালয়ের ছাত্র অধিকার পরিষদের সভাপতি ছিল নাহিদ, আমাদের প্যানেলের আমি কোন কথা এখন শুনবো না। আপনি জানেন কিছু? না জানেন না, কিছু জানেন না, কথা বললেন যে বিপ্লব কারা করছে বিপ্লব, আপনি জানেন কিছু? কোন দল নিষিদ্ধ করা কোনো সমাধান নয়, এটা আমি ব্যক্তিগত পক্ষে নই। তবে আওয়ামী লীগের শাস্তি হওয়া উচিত। তারা বাংলাদেশে যে প্রেসিডেন্স তৈরি করে গেছে, তারা বাংলাদেশে রাজনীতির যে উদাহরণ তৈরি করে গেছে, তারা ফ্যাসিবাদের যে উদাহরণ বাংলাদেশে পৃথিবীতে রেখে গেছে, এটার জন্য তাদের শাস্তি হওয়া উচিত। তা না হলে ভবিষ্যতে মানুষ অনেক কিছু থেকে বঞ্চিত হবে এবং অনেক ফ্যাসিজম আশকারা পাবে। ওই যে বনের পিঁপড়ায় হাতিকে বলতেছে, ভাই আমি এই বনে আর থাকবো না, আমার ইজ্জত নিয়ে টানাটানি হয়ে গেছে। বনের পিঁপড়া হাতিকে বলতেছে। তো এদের যে প্রধান, আমি অনেক আগে বলছিলাম, সে এই ফ্যাসিস্ট সরকারের পা ধরে দোয়া নিছে, পা ধরে জাতি দেখছে। সে মোসাদের সঙ্গে তার উদ্বস আছে, সে বিকাশ নামে ব্যাখ্যাত। তারা চলতেছে বিকাশের উপরে। তারা 300 আসনে পার্লামেন্ট দিবে, চৌকিদার দফাদার হইতে পারবে না, চৌকিদার এবং দফাদার। এটা হওয়ার জন্য যে ব্যাপারগুলো লাগে বাংলাদেশে, এখনো বাংলাদেশের রাজনীতিতে বিএনপি ছাড়া, আমি বিএনপির এখানে রবিবার, এটা বাস্তবতা। বিএনপি ছাড়া আপনি জাতীয় পার্টি কই আছেন? আমি কিন্তু ওর সাথে কথা বলবো, আমি কিন্তু কথা বলবো না, আমি কিন্তু কথা বলবো না। আমি কথা বলি নাই, আমি ও বলছে গণতান্ত্রিক অধিকার বলতেই পারে। আপনি তো বলেছেন জাতীয় পার্টিকে, তো আপনি বলেছেন, তখন তো উনি উত্তর দেয় নাই, সো ওনাকে বলতে দেন, পরে আপনি বলেন। হ্যাঁ, ও বল তারুণ্যে নির্ভর, ওরা তারুণ্য নির্ভর। ওই যে ঠাকুরের ভাষায় বলতে হয়, এদের জন্য আজকে আমাদের যে এই ছাত্র সমাজ, এই ছাত্ররা যে আন্দোলনটা করছে, সে আন্দোলনটা মেলায়ন হচ্ছে এদের কারণে, এই রেকলেস বক্তব্যের কারণে। তারা বিএনপির মতো দলের ভুল ধরে, তারা জাতীয় পার্টির দলের ভুল ধরে, জাতীয় পার্টি দলের ভুল তারা ধরে। আপনারা কোন পানি দিয়ে ধুইছেন যে আপনাদের সমালোচনা করা যাবে না? এটা আপনি আর উত্তর দেন না। সমালোচনা পরের কথা, আমি কিন্তু কথা বলি নাই, কিন্তু আমি কথা শুনো আগে, তারপর বলবা। জি, মাহফুজের আগে শুনে তারপরে বলেন, পরে বলেন। আমি দ্বিতীয় কথা হচ্ছে, তারা বাংলাদেশকে আগামী দিনে নেতৃত্ব দিতে খুব ভালো স্বপ্ন, দিবা স্বপ্ন, কোনো অসুবিধা নাই, স্বপ্ন দেখতেই পারে, কোনো অসুবিধা নাই। এমন একটা না, তারা ওই যে বললাম, পিঁপড়া হাতিকে বলতেছে আমি বনে আর থাকবো না, জাতীয় পার্টির মতো একটা দলের সমালোচনা তারা করতে চায়, আমরা শুনতে হয়, আমাদেরকে আমরা শুনতে হয়। এটা যদি বিএনপি করতো, আজকের ছাত্র সমাজ যারা ক্যাটালিস্ট, যারা এই বিপ্লবকে ঘটাইছে, তারা যদি সমালোচনা করতো তাহলে একটা কথা ছিল। সমালোচনা কে করতেছে? যে বিপ্লব কারা করেছে আপনি জানেন? আমি এখন কোন কথা শুনবো না। বিশ্ববিদ্যালয়ের ছাত্র অধিকার পরিষদের সভাপতি ছিল নাহিদ, আমাদের প্যানেলের আমি কোন কথা এখন শুনবো না। আপনি জানেন কিছু? না জানেন না, কিছু জানেন না, কথা বললেন যে বিপ্লব কারা করছে বিপ্লব, আপনি জানেন কিছু? আপনি কথা বন্ধ রেখে আমার কথা শুনে তারপর জবাব দিয়েন, আমার কোনো অসুবিধা নেই। নূরের দলে ছিল, নূর নিজেই বলেছে যে গণ অধিকার পরিষদে ছিল না। কাকে নিয়ে আসছেন যে কিছু জানেই না বিপ্লব সম্পর্কে, কোন দেশে পড়ে রয়েছে আল্লাহই জানে। এরা গণ অধিকার পরিষদে ছিল, নূর নিজেই বলেছে কয়েকদিন, 2-3 দিন আগে একটা আলোচনা। কি বলছে? নাহিদ এবং আসিফ, এখন দুই উপদেষ্টা যে আছেন, ওনারা দুজনেই ছিলেন নূরের দলের গণ অধিকার পরিষদের। হ্যাঁ, না আমি ওটা বলছি না, আমি কি বলছি, আমি বলছি যারা আন্দোলন করেছে ছাত্ররা, তো ছাত্ররাই তো বেশিরভাগ, অনেক ক্ষেত্রে গণ অধিকার পরিষদের অনেকেই ছিল, সেখানে নাহিদ এবং আসিফও ছিল। সেখানে কে ছিল সেটা আমার তো বিষয় না, আমার বিষয় হচ্ছে ছাত্ররা আন্দোলনটা করছে, এটা তো লিডটা তারা দিছে, লিডটা তো তারা দিছে, এটা তো সত্য। আচ্ছা, তো এখন সেই আন্দোলনে যারা করছে তারা কিন্তু কোনো মুখ খুলছে না এবং তারা কিছু বলছেও না, এবং তারা জানে কোন দলের কি ভূমিকা, কার কি সম্মান, কার কি ইজ্জত, কার ওয়েট কতটুকু, তারা জানে বলে এত বড় বিপ্লব সংগঠিত করতে পারছে। দ্বিতীয় কথা যেটা বলতে চাচ্ছি,
সেটা হচ্ছে আমার এ নিয়ে কথা আর আমার রুচিতে বাঁধে না তার সাথে কথা বলতে। দ্বিতীয় কথা যেটা বলবো, প্রবাসীদেরকে নিয়ে যে কথাটা উঠছে সেটা হচ্ছে প্রবাসীদের বিষয়ে এখন পর্যন্ত এই সরকার কোনো কিছুই করতে পারে নাই। আমি কেন বলবো এই কথাটা, আমি আমার এর আগের আলোচনা বলছি। আপনি যদি প্রবাসী মন্ত্রণালয় ধরে নেন, প্রবাসী মন্ত্রণালয়ের দায়িত্বে আছে কে? সম্ভবত আসিফ নজরুল। এই যে প্রবাসীরা এত দুঃখ করে গেল, সেখানে আমাদের রবি ভাইও কিছুটা ক্ষমতা, রবিবারে এখনো আসে নাই, এখন এই কথা বলতে দিচ্ছে না এই প্রবাসীদের। 100 ভাগের 1 ভাগের কথা বলছে, 100 ভাগের 1 ভাগ কষ্টের কথা। হ্যাঁ 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 হ্যাঁ, প্রবাসীদেরকে আপনি প্রবাসীরা রেমিটেন্স বাঁচে, এটা অনেক প্রথম দাবিটা কাদের কি জন্য, প্রবাসীদের একটা প্রতিনিধি থাকতে পারতো, এত প্রতিনিধি ছিল কিন্তু এটা রাখে নাই। আচ্ছা, এখন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের যিনি দায়িত্বে আছে উনি কি, উনি এই গত 1 মাসে যদি একটা শ্বেতপত্র দেন, মানুষের সামনে তো দিতে হবে যে আমরা এই কাজটা তোমাদের প্রবাসীদের জন্য করছি। আমি প্রবাসীদের দুইটা মোটা দাগের সমস্যার কথা বলবো, একদম সিম্পল। তারা কি চায়? তারা অল্প অল্প খরচে বিদেশে যাইতে চায়। আপনি 1 মাসে এটা এনশিওর করতে পারলেন না এই মন্ত্রণালয়? এটা কি খুব কঠিন কাজ? অল্প, যেখানে নেপাল, যেখানে ভুটান, যেখানে ইন্ডিয়া, যেখানে অন্যান্য দেশ এর অর্ধেক খরচে অভিবাসন ব্যয় তারা বিদেশে যায়, সেখানে বাংলাদেশে খরচ হয় 4, 5, 6, 7 লাখের মতো। এটা 1 নম্বর সমস্যা, 1 নম্বর। সেটাতে আপনি এখন এই 1 মাসে এটা করতে পারতেন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, এই প্রবাসী হাজার হাজার যে প্রবাসীরা বিদেশে আছে, আমি মিডল ইস্টের কথা বলবো, তারা প্রচুর লোক কাজ ছাড়া ঘুরঘুর করতেছে, তাদেরকে কাজে নেওয়া হয়েছে, কিছু কাজ দিচ্ছে না। এটার স্ট্যাটিস্টিক্সটা ওনারা কি জোগাড় করছেন? হ্যাঁ, ওনারা বড় একটা কাজ করছেন যে দুবাইতে 52 জন 53 জন যারা আন্দোলন করছে, সে আন্দোলন এটা অ্যাপ্রিসিয়েট করে ধন্যবাদ জানাই। আমি কিন্তু প্রবাসীদের নিয়ে আপনার কাছে প্রশ্ন করি নাই, কারণ প্রবাসীদের বিষয়টা অনেক বড়। প্রবাসীদের নিয়ে এটা প্রসঙ্গক্রমে আসছে বলে বলতেছি। আপনার কাছে যেটা আলোচনা ছিল সেটা হচ্ছে যে আমি অবশ্যই প্রবাসীদের মাথায় আছে, প্রবাসীদের নিয়ে আমি আলাদাই প্রোগ্রাম করব, এবং প্রবাসীদের অনেক সমস্যা, সো এগুলো বলে কুলকুলে পাওয়া যাবে না। বিশেষ করে পাসপোর্টের সমস্যা, মানে নাগরিক যেখানে আছে কাগজপত্রের সমস্যা, এগুলোর জন্য তারা কাজ করতে পারছে না। এরকম আরো অসংখ্য সমস্যা আছে যেগুলো নিয়ে আমাদের খোলামেলা আলোচনা করতে হবে, এবং এই সরকারের যাতে এগুলোর দিকে নজর দেয় সেই দিকে আমাদের দৃষ্টি আনতে হবে আমাদের আলাপ করে। কিন্তু আপনার কাছে যেটা আমার প্রশ্ন ছিল যে ওই যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা না করা বা শেখ হাসিনার যে বক্তব্য, এগুলো নিয়ে আপনার মন্তব্য 2 মিনিটে শেষ করবেন প্লিজ। ওকে, আমি 1 মিনিটে শেষ করতেছি। প্রথম কথা হচ্ছে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা না করা, এই বিপ্লবী সরকার এটা প্রথম, আমার যদি ব্যক্তিগত মত চান, কোন দল নিষিদ্ধ করা কোনো সমাধান নয়, এটা আমি ব্যক্তিগত পক্ষে নই। তবে আওয়ামী লীগের শাস্তি হওয়া উচিত। তারা বাংলাদেশে যে প্রেসিডেন্স তৈরি করে গেছে, তারা বাংলাদেশে রাজনীতির যে উদাহরণ তৈরি করে গেছে, তারা ফ্যাসিবাদের যে উদাহরণ বাংলাদেশে পৃথিবীতে রেখে গেছে, এটার জন্য তাদের শাস্তি হওয়া উচিত। তা না হলে ভবিষ্যতে মানুষ অনেক কিছু থেকে বঞ্চিত হবে এবং অনেক ফ্যাসিজম আশকারা পাবে, অনেক স্বৈরাচারী অবস্থা আশকারা পাবে। সুতরাং বিচার তাদের হতেই হবে। এটা হলো গিয়ে আমার আওয়ামী লীগ সম্পর্কে কথা। এবং সেটা যদি সরকার করতে চায়, এদেশের মানুষ চায়, আমার কোনো আপত্তি নেই, করবে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যেটা আপনি বললেন যে স্বৈরাচারের যিনি দোষর ছিলেন শেখ হাসিনা, উনি বাংলাদেশে ওই যেটার সাথে আমি একমত সম্পূর্ণ ডক্টর কলিমুল্লাহ স্যারের সাথে, যে এটা উনি ওনার কর্মীদেরকে চাঙ্গা করার জন্য একটা উচ্চারণ করেছেন। এটা এত সোজা বিষয় নয়, এটা উনিও ভালো করে বুঝেন, সবাই ভালো করে, এটা বলার জন্য বলা। আর উনি তো ওনাকে একদম রং হেডেড মহিলা বলছেন তো বহু আগে বাংলাদেশের উচ্চ আদালত, এটা আপনারা জানেন, সেটার প্রমাণ বারবার উনি রাখছেন। সেই উনি ওনার ছেলের সাথে কথা, ওনার ছেলেও নাকি আজকে পত্রিকাতে ইয়েতে দেখলাম, ওনার ছেলে বলছিলেন যে এটা উনি নাকি মানসিকভাবে অসুস্থ, এই জন্য ওনার কথা আপনারা পাত্তা দিবেন, এরকম একটা কিছু আমি দেখছিলাম। আমি জানি না এটা সত্য মিথ্যা। সুতরাং এগুলো উনি যে কিছু ভারসাম্যহীন, এটার আবার উনি প্রমাণ রাখলেন। এবং আমি সম্পূর্ণ একমত, উনি হালকা কথা বলতে খুব উস্তাদ। তো ওনার মন্ত্রীরাও খুব হালকা কথা কইতে উস্তাদ। ওনার মন্ত্রীরা বলছে না, ওই যে ড্যান মুজিনারকে বলছে কাজের মেয়ে মুজিনা,
তো আমেরিকা যুক্তরাষ্ট্রকে বলছিল মানে এটা মানে তারা আমরা আমেরিকার মতো হয়ে গেছি, এই জাতীয় হালকা কথা কইতে ওনারা উস্তাদ, এবং হালকা কথা বলে বলে তারা পার পেয়েছে। পার পাইয়া এখন মানে মনে করতেছে এরকম একটা কিছু করে একটু স্ট্যান্ডবাজি করা, তার কর্মীদেরকে একটু চাঙ্গা রাখা, এছাড়া আর কিছু না। ধন্যবাদ।